ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০,০০০ ভোটার স্থানান্তর নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিএনপি অভিযোগ তুললেও নির্বাচন কমিশন বলছে ভোটার স্থানান্তর একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঢাকা জেলায় প্রায় ৩ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীর মিরপুর, ড্যামরা ও পল্লবী এলাকায় সবচেয়ে বেশি ভোটার স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ভোটার ঠিকানা পরিবর্তন নিয়েই মূলত এই বিতর্কের সূত্রপাত। জামাতে ইসলামকে ইঙ্গিত করে বিএনপির অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিকল্পিতভাবে ভোটার এনে ঢাকার কিছু আসনে স্থানান্তর করা হয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে গত রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঢাকার আসনগুলোতে স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশের দাবি জানান। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ স্পষ্টভাবে নাকচ করেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন টাইমস অব বাংলাদেশকে জানান, ভোটার স্থানান্তরের এই প্রবণতা একেবারেই স্বাভাবিক, আর এ নিয়ে প্রশ্ন তোলার কারণ তিনি বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঢাকার কোনো একটি নির্দিষ্ট আসনে ৩ থেকে ৪ হাজারের বেশি ভোটার স্থানান্তরিত হয়নি। সাধারণত কর্মসংস্থান, শিক্ষা, পারিবারিক প্রয়োজন বা আবাসন বদলের কারণে ভোটাররা নিয়মিতভাবে নির্বাচনী এলাকা পরিবর্তন করেন। গত বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৭ লাখের বেশি ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছিলেন। এর মধ্যে ৬.৫ লাখের বেশি আবেদন অনুমোদন করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে এমন আবেদনের সংখ্যা কিছুটা বেড়ে যাওয়াই স্বাভাবিক। ইসি জানায়, ভোটার এলাকা পরিবর্তনের পদ্ধতিটি অত্যন্ত কঠোর। ভোটারদের বিদ্যুৎ বিল, ভাড়ার চুক্তি, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন নথি জমা দিতে হয় এবং স্থানীয় জনপ্রতিনিধির স্বাক্ষরও বাধ্যতামূলক। এ কারণে হঠাৎ করে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর করা সহজ নয় বলেও জানিয়েছেন কর্মকর্তারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে মোট ভোটার বেড়েছে ২,৯৫,৪৬৬ জন। রাজধানীতে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪,৬৫,৯৮৫ জন। ইসি কর্মকর্তাদের মতে, ভোটার সংখ্যার এই হ্রাস বৃদ্ধি মূলত সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কারণে ঘটেছে, যা ঢাকার ৬টি আসনের ওপর প্রভাব ফেলেছে। ঢাকা ২, ৪, ৫, ৭, ১০ এবং ১৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ করায় এই আসনগুলোতে ভোটার সংখ্যার বড় পরিবর্তন এসেছে। সবচেয়ে বেশি ভোটার বেড়েছে ঢাকা ৭ আসনে, যেখানে ১,৩৬,২৮৭ জন ভোটার যুক্ত হয়েছেন। আর সবচেয়ে বেশি কমেছে ঢাকা ২ আসনে, যার সংখ্যা ১,৩৯,৭৪৩ জন। নির্বাচন কমিশনের দাবি, এই পুরো প্রক্রিয়া আইনসম্মত, স্বচ্ছ এবং নিয়মের মধ্যেই হয়েছে। তবে নির্বাচন ঘনিয়ে আসায় ভোটার স্থানান্তর ইস্যুতে রাজনৈতিক আলোচনা আরও জোরালো হচ্ছে।